পাইনিয়র বেঙ্গল। নর্থ 24 পরগনা জেলার উদ্যোগে শুরু হলো 10 বছর বয়সী ছেলে এবং মেয়েদের নিয়ে এক উন্নত এবং আধুনিক ক্রিকেট অনুশীলন কেন্দ্র, যা উদ্বোধন করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, যার নাম দেওয়া হয়েছে গতি। এখানে ছোট ছোট শিশুদের পেস এবং স্পিন বোলার তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে করে বাংলা থেকে প্রচুর পরিমাণে ভালো ক্রিকেটার এবং বিশেষ করে ভালো বোলার ভারতীয় টিমের জন্য উঠে আসতে পারে। এই দিন গতির উদ্বোধন করে সৌরভ গাঙ্গুলি জানান, কেবল খেললেই হবে না, যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকেও খেলার মনোযোগী হতে হবে। খেলার জন্য ইনফ্রাস্ট্রাকচারটা বড় কথা নয়, যেটা মূল মন্ত্র সেটা হলো প্রতিটি খেলোয়াড় কি মনোযোগ দিয়ে সহকারে খেলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন যে খালি সৌরভ গাঙ্গুলি এসে উদ্বোধন করলেই চলতে পারে না, যারা এখানে দায়িত্বে থাকবেন তাদেরকে থেমে গেলে চলবে না। সমস্ত বড় ঝাপট বিপদ কাটিয়ে তাদেরকে এই ক্যাম্প চালিয়ে যেতে হবে। এদিন তিনি এও বলেন, কোনো অসুবিধে হলে অবশ্যই আমি আপনাদের পাশে থাকব, যদি কোনো বিজ্ঞাপনের দরকার হয় তাও আমি চেষ্টা করে দেখব। আমার অতি প্রিয় সাগরময় সেন শর্মা, আমি 14 বছর বয়স থেকে ওনার সাথে ক্রিকেট খেলছি। প্রথমে ক্লাবে, তারপরে বাংলার হয়ে, তারপরে জোন বিভিন্ন স্তরে ওনার সাথে ক্রিকেট খেলেছি। এখানে উপস্থিত সবাই, আমি বেশি সময় আপনাদের নেব না। নবাবদাকে আমার অনেক অনেক কংগ্রাচুলেশন, ধন্যবাদ, শুভেচ্ছা, যাই বলুন, এরকম একটা প্রজেক্ট ভাবার জন্য। অ্যাকচুয়ালি খেলার মাঠের লোক তো খেলেছে, ফুটবল হোক, খেলোয়াড়ের চিন্তাধারা ওনার, তাই এই ইয়াং ছেলেদের আর মেয়েদের তুলে আনা এই যে প্রকল্প, এটা সিইবিও করেছিল 2014-15 সালে, যখন আমি প্রথম সেক্রেটারি হই। তারপর তো প্রেসিডেন্ট হলাম। ভিশনের মাধ্যমে, ওয়াকার ইউনিটের মাধ্যমে ফাস্ট বোলার তুলে আনা। আমি অত্যন্ত আনন্দিত যে জেলায় এই জিনিস হচ্ছে, নর্থ 24 পরগনা দেশ। আশা করবো সময়ের সাথে বাকি জেলাগুলো এই প্রজেক্টটা নেবে। সিবি সমস্ত রকম সাপোর্ট করবে, জেলাকে করেও থাকে বিভিন্নভাবে তবে খেলাধুলোর জন্য। কিন্তু আমি মনে করি এই একটা কনসেন্ট্রেটেড এফর্ট, মানে ট্যালেন্ট এনে তাদেরকে রেডি করে তৈরি করা, এই কনসেন্ট্রেটেড এফর্টেই প্লেয়ারদের ডেভেলপমেন্ট হয়। এমআরএফ একাডেমি আছে। যখন আমি ছোট ছিলাম, 14 বছর বয়স, তখন সাগর মনে রাখবে যে প্রথম আমাকে এমআরএফ, আরো কম হতে বলে 13, এমআরএফ স্পেস একাডেমিতে নিয়ে যাওয়া হয়েছিল, দেখতে যে আমি জোরে বোলিং করতে পারি কিনা। তখন ডেনিস লিলি আসতেন, ডেনিস লিলি তারপরে বিগত 15-20 বছর এসছেন, এখন গ্লেন মাগরা সেটা দেখে এমআরএফ স্পেস একাডেমি চেন্নাইতে। এরকম একটা প্রকল্প বা এরকম একটা ইনিশিয়েটিভ নর্থ 24 পরগনা নিয়েছে, এতে ফল হবেই হবে। আমি এটাও রিকোয়েস্ট করবো যে শুধু ফাস্ট বোলারে রেস্ট্রিক্টেড রাখবেন না, স্পিনকেও দেখবেন। স্পিনও খুব ইম্পর্টেন্ট, কারণ স্পিনার ডেভেলপমেন্টও আজকাল ক্রিকেটে খুব জরুরি, কারণ টি20 ক্রিকেট আসার পর থেকে স্পিনারদের বোলিং চিন্তাধারাটাই পাল্টে গেছে, কারণ খেলাটা তো পাল্টে গেছে। সেটাও একটু যাতে উনি মাথায় রাখেন। ফুটবলের মাঠে ওনাকে আমার সাধুবাদ, ওনার সাথে আমার পার্সোনাল সম্পর্ক। যাতে এই প্রকল্পটা খুব সাকসেসফুল হয়। সাকসেসফুল কিন্তু শুধু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে হবে না, সাকসেসফুল হতে হবে প্লেয়ারদের, এটা সবচেয়ে জরুরি। আমি বরাবর বলে থাকি, অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ আ প্রেসিডেন্ট, যে সাপোর্ট করতে পারে, সৌরভ গাঙ্গুলি অ্যাজ আ প্লেয়ার খেলাকে তার 3 গুণ বেশি এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ তারা অ্যাকচুয়ালি মাঠে খেলে, ব্যাট করে, বল করে, ফিল্ডিং করে, যেটা অ্যাকচুয়ালি ডিসাইড করে খেলায় হারবে বা জিতবে কে। তাই যারা এর সঙ্গে যুক্ত হবে, সাগর কোচ আছে, সাগর নিজে বাংলাদেশ বহুদিন খেলেছে, ও জানে কিভাবে বোলারদের গাইড করতে হয়, কিভাবে তাদের রিদম, অ্যাকশন, স্ট্রেংথ সমস্ত কিছুর উপর তৈরি করতে হয়। ওনাকেও আমার অনেক শুভেচ্ছা, কারণ নবাবদা তো অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডটা দেখবেন, স্পোর্টস সাইডটা, এক্সিকিউশন সাইডটা সাগর দেখবে, প্লাস আরো কোচেস যারা আছে এখানে, ক্লাস আছে, জয়ন্ত আছে। আমি জানি না তারা ইনভলভ কিনা, যদি ইনভলভ হয় তাহলে তারাও এই এক্সিকিউশন সাইডটা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ মনে রাখবেন লাইনটা ক্রস হয়ে গেলে তারপর শুধু প্লেয়ারদের উপরেই, আর কেউ কিছু করতে পারবে না। আমার অনেক অনেক শুভেচ্ছা।
আর দাদা বললেন, আমি শুনছিলাম যখন ওয়াসিম আকরাম ওয়াকার ইউনিসকে খেলতো তখন কত জোরে বল আসবে সেটা নিয়ে চিন্তা করতো। অ্যাকচুয়ালি চিন্তাটা এক ধাপ এগিয়ে, ওই লেভেলে গেলে কত জোরে বল আসবে চিন্তা করার সময় থাকে না, দরকার থাকে না। ওই বলকে কনসিস্টেন্টলি 6 ঘন্টা 10 ঘন্টা ব্যাট করে কি করে সেঞ্চুরি করতে হবে সেই চিন্তাটা। তো এই জন্য মনে রাখবেন ওয়াসিম আকরাম, আমরা আজকাল অনেক ইনফ্রাস্ট্রাকচার শুনি, ও ফেসিলিটি দেয় না, ইনডোর দেয় না, জিম দেয় না, এই পাই না ও পাই না। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইমরান খান, কপিল দেব, ডেনিস লিলি, জেফ থমসন, এরা তৈরি হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ছাড়াই। আমি বরাবর বলে থাকি যে ফুটবল বলে না, ফুটবলে বাংলার প্লেয়ার হয় না কেন? ম্যান অফ দ্য প্লেয়ারদের দোষ। ভালো প্লেয়ার হতে একটা বল, একটা মাঠ আর নেট লাগে, আর কিছু লাগে না। ভালো ব্যাটসম্যান হতে একটা ব্যাট, একটা বল, একটা গ্লাভ আর প্র্যাকটিস উইকেট লাগে, এর বেশি কিছু লাগে না। যেটা সবচেয়ে বেশি লাগে হচ্ছে নিজের ইচ্ছে, নিজের ভালো খেলার তাগিদ, এটা সবসময় মনে রাখবে। তাই অনেক শুভেচ্ছা জানাবো আপনাকে, সমস্ত রকম সাহায্য থাকবে। আবার বললাম, ভালো খেলবে কি না খেলবে সেটা প্লেয়ারের উপরে, অ্যাডমিনিস্ট্রেটরের উপরে নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার।